ক্লাস 7-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 5 থেকে অপুষ্টি ও স্থূলত্ব নিয়ে আলোচনা করব। তার মধ্যে শুধু অপুষ্টির থেকে শক্তি উৎপাদন করে এমন খাদ্য উপাদানের অভাবে যে অপুষ্টিজনিত রোগগুলো হয় সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। খাদ্যে শক্তি উৎপাদনকারী খাদ্য উপাদান যেমন শর্করা, প্রোটিন, লিপিড এগুলোর অভাব ঘটলে আমাদের শরীরে নানা রকম অপুষ্টিজনিত রোগ দেখা দেয়। যেমন প্রোটিন ও শক্তির অভাবে 1 বছরের কম বয়সী শিশুদের একটি বিশেষ রোগ হয়, তার নাম ম্যারাসমাস। রোগটির নাম কি? ম্যারাসমাস। তাহলে প্রোটিন ও শক্তির অভাবে 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে যে রোগটি দেখা দেয় তার নাম ম্যারাসমাস। এই রোগে কি হয় জানো? অর্থাৎ এই রোগের উপসর্গগুলো, এই রোগে শিশুটি ভীষণ রকমের রোগা হয়। হাত পাগুলো ভীষণ রকমের সরু, বুকের হাড়গুলোকে অর্থাৎ পাঁজরগুলোকে বাইরের থেকে গোনা যায়, চামড়া জায়গায় জায়গায় কুচকানো অর্থাৎ কুঞ্চিত অবস্থায় থাকে চামড়া। এই সমস্যাগুলো এই 1 থেকে কম বছর বয়সী শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ প্রোটিন ও শক্তির অভাবে যে রোগটি হয় তার নাম হলো ম্যারাসমাস। আবার শুধুমাত্র প্রোটিন অর্থাৎ খাদ্যে যদি প্রোটিনের অভাব ঘটে তাহলে 1 থেকে 4 বছর বয়সী শিশুদের মধ্যে আবার আরেকটি রোগ দেখতে পাওয়া যায় যার নাম কোয়াশিওরকর। তাহলে খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স অর্থাৎ 1 বছর থেকে 4 বছর বয়সী শিশুদের মধ্যে যে অপুষ্টিজনিত রোগ দেখতে পাওয়া যায় তার নাম হলো কোয়াশিওরকর। এই রোগের উপসর্গগুলো কি জানো? এই রোগের উপসর্গগুলো হলো শিশুটির গাত্রবর্ণ অর্থাৎ গায়ের রং কালো অর্থাৎ ভীষণ গাঢ় হয়ে ওঠে, পেটটা ভীষণ রকমের ফুলে যায়, আর চোখগুলো দেখে মনে হয় যেন বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসছে। হ্যাঁ, চোখগুলো মনে হয় যেন বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসছে, বিস্ফারিত চোখ। তাহলে বুঝতেই পারছো, তা প্রোটিনের অভাবেও অর্থাৎ শক্তির অভাবেও কিন্তু এই ধরনের ভয়ঙ্কর রোগগুলো হয়। এখন এই ধরনের শিশুদেরকে ওষুধ খাওয়ানো ছাড়াও তোমার আর কি কি খাওয়ানো উচিত বলে মনে হয়? অর্থাৎ এই ধরনের শিশু যদি তোমার বাড়িতে থাকে তাহলে তুমি কি খাওয়াবে এই ধরনের শিশুকে? অবশ্যই প্রোটিন ও শক্তি জাতীয় খাবার। শক্তি মিলস অন্যান্য যে খাদ্য উপাদান প্রোটিন ছাড়া, যেমন শর্করা, লিপিড, এগুলো অর্থাৎ প্রোটিন, শর্করা, লিপিড এই জাতীয় খাবার খাওয়াতে হবে। এই ধরনের খাবারগুলো কি অর্থাৎ শিশুদের কথা ভাবো। হ্যাঁ, কারণ টোটাল জিনিসটাই হচ্ছে কিন্তু একদমই ছোট থেকে 4 বছর বয়সী শিশুদের মধ্যে। সুতরাং তাদেরকে যে জিনিসগুলো খাওয়ানো উচিত সেগুলো কি? দুধ, ডিম, মাছ, ভাত, রুটি, লিপিড জাতীয় খাবারের মধ্যে ঘি, মাখন এগুলো খাওয়ানো উচিত, তাই তো? অর্থাৎ শর্করা, প্রোটিন, লিপিড এই ধরনের খাদ্য উপাদানযুক্ত যে খাদ্যগুলো সেগুলো শিশুটিকে দেওয়া উচিত, তাহলে শিশুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে প্রশ্নটি হলো, খাদ্যে প্রোটিন ও শক্তির অভাবে 1 বছরের কম বয়সী শিশুদের কোন রোগ হয়? আরেকবার বলছি প্রশ্নটা, যে খাদ্যে প্রোটিন ও শক্তির অভাব ঘটলে 1 বছরের কম বয়সী শিশুদের কোন রোগ দেখতে পাওয়া যায়? সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।